নাগরিকরা ট্যাক্স দেয়, কেন পানি যাচ্ছে না এটা দেখার জন্য না, তারা ট্যাক্স দেয় পানিটা চলে যাবে, তারা দেখবে ময়লা তাদের ড্রেন দিয়ে চলে যাবে, তারা দেখবে তারা সাবলীল ভাবে রাস্তা দিয়ে যাবে, তাদের জন্য রাস্তাঘাটে কোনো দুর্ঘটনা নাই। বিকালে নাগরিকরা পৌরসভায় বেড়াতে বাচ্চাদের নিয়ে হাঁটার জন্য, সাতক্ষীরা শহরে কোনো রাস্তায় পৌর এলাকার মধ্যে কোনো রাস্তার ধার দিয়ে একজন মানুষও হেঁটে যাওয়ার কোনো সুযোগ নেই। সকল ধরনের এই যে বাণিজ্যিক মেলা নামে বাণিজ্যিক ভিত্তিক যতগুলো মেলা হয় এগুলোকে এই এলাকায় না করে এটাকে অন্যত্র করা। সাতক্ষীরা পৌরসভার রাস্তাগুলো এবং অপরিকল্পিত এমন ভাবে যানবাহন চলাচল করে, আবার যেটুকু আছে অনেক জায়গায় তার দোকান টোকান বানিয়ে সাধারণ মানুষ যে একটু হেঁটে যাবে, নিম্ন আয়ের মানুষ বা যাদের সর্বসময় ট্রান্সপোর্ট বা রিক্সা ইজি বাইক ওঠার সামর্থ্য নেই, তারা যে কানা দিয়ে হেঁটে কোথাও যাবে, অথবা একজন মানুষ সচেতন মানুষ যে বেশি সময় হাঁটতে যায় সে যে হাঁটে যাবে সেরকম কোনো হাঁটার ব্যবস্থা সাতক্ষীরা পৌরসভার মধ্যে নেই। সাতক্ষীরা পৌরসভা 1869 সালে যার যাত্রা, তৎকালীন জমিদার প্রণত রায় চৌধুরী এই পৌরসভার প্রতিষ্ঠা করেন। এই পৌরসভাকে প্রতিষ্ঠা করার সাথে সাথে সাতক্ষীরা শহরের মানুষের পৌর অঞ্চলে যে সকল নাগরিকরা বসবাস করবেন তাদের চিত্তবিনোদন, ড্রেনেজ ব্যবস্থা, খেলাধুলার মাঠ নানান বিবেচনা করে এই পৌরসভাটাকে সাজানো হয়। বর্তমানে পৌরসভাটি প্রথম শ্রেণীর পৌরসভা, কিন্তু সাতক্ষীরা পৌরসভার নাগরিক সুবিধা বলতে যেটি, সেক্ষেত্রে নানান ধরনের অভিযোগ রয়েছে। আমরা সাতক্ষীরা শহরে পৌর এলাকায় আজকে কোনো চিত্র বিনোদনের জন্য পার্ক খুঁজে পাওয়া যাবে না। এখানে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক একসময় শিশু পার্ক ছিল, এটা 70 সালে 71 সালের মুক্তিযুদ্ধের প্রারম্ভে আব্দুর রাজ্জাক শহীদ হয়, তার নাম অনুযায়ী এটাকে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক করা হয়। একসময় এই পার্কে বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা ছিল, যুবদের নানান ধরনের ক্রীড়াকাণ্ড, সাংস্কৃতিক কার্যক্রম, সকল ধরনের কার্যক্রম এই পার্কে চলত। কিন্তু বর্তমান সেই পার্কটি সরকারের বিভিন্ন মেলা, বিভিন্ন যে কোনো মেলা, যে কোনো প্রোগ্রাম সব রাজ্জাক পার্ক কেন্দ্রে, ফলে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই পার্কটি এখন আর সাধারণ মানুষের গমনের ব্যবস্থা নেই। অথচ সাতক্ষীরা আধুনিক পৌরসভায় আর কোনো বিকল্প জায়গাও এই ধরনের চিত্র বিনোদনের জন্য, বিকালে বেড়ানোর জন্য আর কোনো বিকল্প জায়গাও নেই। সুতরাং সাতক্ষীরা পৌরসভা আধুনিক পৌরসভা বলা হলেও সাতক্ষীরা পৌরসভার মানুষ সবচেয়ে শিশুরা এবং বিকালে ভ্রমণ পিপাসী মানুষের জন্য সাতক্ষীরা পৌরসভার মধ্যে তেমন কোনো দৃষ্টিনন্দিত পার্ক বা স্থান নেই। একইভাবে সাতক্ষীরা পৌরসভা যখন তৈরি করা হয় তার আগে 1865 সালে সাতক্ষীরা শহরের জলবদ্ধতা, ড্রেনেজ ব্যবস্থা বিবেচনা করে প্রণত রায় চৌধুরী মরিচচাপের এলাচ্চার এলাকা থেকে একটি শহরের মধ্যে দিয়ে একটা খাল খনন করে, 13 কিলোমিটার খাল খনন করে নৌখালীর খালের সাথে যুক্ত করা হয়। একইভাবে এটি বেদনার সাথেও প্রবাহ যুক্ত হয়, কিন্তু সেই খালটা রক্ষণাবেক্ষণের অভাবে সেই খালটা সাতক্ষীরার মানুষের কাছে সেটি আসলে নর্দমে পরিণত হয়েছে। যদিও সম্প্রতি খালটার একটা মুখ কেটে দেওয়ার কারণে একটি জোয়ার ভাটা খেলছে, কিন্তু এই নদীর যে প্রশস্ততা ছিল, এই যে পরিমাণ নিয়ে এই নদীটা খনন করা হয়েছিল, যে উদ্দেশ্য নিয়ে খনন করা হয়েছিল, সেটি আজকে পুরোপুরিভাবে ব্যর্থ হওয়ার পথে। নদীর উপর দিয়ে একসময় কাঠের
সাঁকো বলা হতো, বড় বড় কাঠের সাঁকো তৈরি করা ছিল, যা এত উঁচু ছিল যে নিচে দিয়ে যে কোনো প্রকার ভাবে যে কোনো ধরনের নৌকো বা জাহাজ চলতে পারত। কিন্তু বর্তমান উন্নয়ন কর্মকর্তাদের অপপরিকল্পনার কারণে এখন যে ব্রিজ গুলো পাকাপল্লির থেকে শুরু করে এধারে কাটিয়া বাজারের ধারে, ওধারে বড় বাজারের ধারে যে ব্রিজ গুলো তৈরি করা হয়েছে, সেই ব্রিজ একে তো প্রথমত নদীকে দুই ধার দিয়ে কমিয়ে এনে করা হয়েছে, দ্বিতীয়ত এত নিচু করা হয়েছে যে নিচে দিয়ে অনেক সময় ঠিক মতো পানি প্রবাহিত হতে গেলেও ময়লা আবর্জনা আটকায় যায়। এই যে অপপরিকল্পনা এবং অপপরিকল্পনার গ্রহণ করার ব্যক্তিদের ব্যাপারে পৌরসভার মানুষদের কোনো মতামত নেয় না। এবং প্রবাহিত যে নদীটা প্রাণসায়ের খাল, যেটি মরিচচাপ এবং বেতনাকে সংযুক্ত করে সাতক্ষীরা শহরকে সকল ধরনের ড্রেনেজ ব্যবস্থাকে স্বাভাবিক রাখা এবং মুক্ত রাখার জন্য মধ্য দিয়ে একটা সৃজনশীল একটা সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য সেই সময় তৈরি করা হয়। অথচ আজকের একাবিংশ শতাব্দীতে এসে আধুনিকতার সভ্যতার সকল সুবিধা পাওয়ার পরও সেই নদীটা আজকে একটি বাজে নদীতে পরিণত হয়ে গেছে, সাতক্ষীরা শহরের আবর্জনাপূর্ণ। যদিও সম্প্রতি সে নদীটাকে কিছুটা সম্প্রসার ওই একটা মুখ এলার চারিদিকটা খুলে দেওয়া হয়েছে, তাতে পানিটা জোয়ার ভাটা কিছুটা খেলে, কিন্তু সেই পানিটা যে বেতনা দিয়ে চলে যাবে, বেতনার সেই পরিমাণ খনন কার্যক্রম বা পথটাকে অত সাবলীল করা হয়নি। সুতরাং সাতক্ষীরা পৌরসভাকে একটু মানুষের বসবাস উপযোগ করতে হলে প্রথম যে জায়গাটা সেটা হলো রাজ্জাক পার্কটাকে পার্ক হিসেবে ব্যবহার করার জন্য সকল ধরনের এই যে বাণিজ্যিক মেলা নামে বাণিজ্যিক ভিত্তিক যতগুলো মেলা হয় এগুলোকে এই এলাকায় না করে এটাকে অন্যত্র করা, প্রাণসায়ের নদীর প্রবাহটাকে স্বাভাবিক রাখা, একই সময় সাতক্ষীরার রাস্তাঘাটের অবস্থা তো ততই অবস্থা, সেটি না বলে সাতক্ষীরা শহরে পৌর এলাকার 9টা ওয়ার্ডের অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা থাকে। কেন থাকে? তাহলে নাগরিকরা ট্যাক্স দেয় কেন পানি যাচ্ছে না এটা দেখার জন্য না, তারা ট্যাক্স দেয় পানিটা চলে যাবে, তারা দেখবে ময়লা তাদের ড্রেন দিয়ে চলে যাবে, তারা দেখবে তারা সাবলীল ভাবে রাস্তা দিয়ে যাবে, তাদের জন্য রাস্তায় ঘাটে কোনো দুর্ঘটনা নাই। বিকালে নাগরিকরা পৌরসভায় বেড়াতে বাচ্চাদের নিয়ে হাঁটার জন্য সাতক্ষীরা শহরে কোনো রাস্তায় পৌর এলাকার মধ্যে কোনো রাস্তার ধার দিয়ে একজন মানুষও হেঁটে যাওয়ার কোনো সুযোগ নেই। পৌরসভার রাস্তাগুলো এবং অপরিকল্পিত হয়, এমন ভাবে যানবাহন চলাচল করে, আবার যেটুকু আছে অনেক জায়গায় তার দোকান টোকান বানিয়ে সাধারণ মানুষ যে একটু হেঁটে যাবে, নিম্ন আয়ের মানুষ বা যাদের স্বল্প সময় ট্রান্সপোর্ট বা রিক্সা ইজি বাইক ওঠার সামর্থ্য নেই, তারা যে কানা দিয়ে হেঁটে কোথাও যাবে, অথবা একজন মানুষ সচেতন মানুষ যে বেশি সময় হাঁটতে যায় সে যে হাঁটে যাবে সেরকম কোনো হাঁটার ব্যবস্থা সাতক্ষীরা পৌরসভার মধ্যে নেই। তো সুতরাং সাতক্ষীরা পৌরসভাকে সাতক্ষীরার মানুষ সাতক্ষীরা এখন একটি জেলা, যে জেলাটি বাংলাদেশে যে বিশেষ গুরুত্ব বহন করে, যে জেলার থেকে জাতীয় রাজস্ব থেকে ব্যাপকভাবে অর্থ প্রদান করা হয়, সেই জেলা শহরের একমাত্র পৌরসভা প্রাণকেন্দ্রে অবস্থিত পৌরসভা, সেটি একেবারে মানুষের বসবাসের প্রায় 47টা, শুধু অপরিকল্পিত কারণ সাতক্ষীরার আশেপাশের লোকজন আসলে শহরে আসতে চায়, কিন্তু তাদের 47টার মতো বস্তি, যে বস্তিগুলো যারা বসবাস করে তারা খুবই অমানবিক জীবন যাপন করে, তাদের পয় নিষ্কাশন থেকে নানান জায়গায় তাদের কোনো সমাধানের তো সামগ্রিক বিবেচনায় সাতক্ষীরা পৌরসভাকে আধুনিক পৌরসভা সেই রকম করার জন্য প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি নাগরিকবাসীর আহ্বান যে আধুনিক পৌরসভার হিসেবে যে সুবিধাটা পাওয়া দরকার, অন্তত রাস্তার ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থা, বিনোদনের কেন্দ্র, জলবদ্ধতা, এইগুলো করার জন্য আন্তরিক হবেন এই কথা সাতক্ষীরা নগরবাসীর।